কঠিন সময় পার করছে গোটা মুসলিম বিশ্ব, কিন্তু শত সংকটেও নেই কোনো ঐক্য, নেই পরিকল্পনা। একদিকে মুসলিম বিশ্বে ঐক্য এক প্রকার অধরা, অন্যদিকে ইসরায়েল ও দানবীয় পশ্চিমা শক্তির তাণ্ডবে এখন নেতৃত্ব শূন্য হওয়ার পথে মুসলমানরা। শুরুটা হয়েছিল 2020 সালে ইরানের মেজর জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুর মধ্য দিয়ে। এরপর চলতি বছরের এপ্রিলে ইসরায়েলি বাহিনী হত্যা করে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল রেজা জাহিদিকে। 19 মে রহস্যজনক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইরানের সাবেক রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি। তার প্রায় 12 দিন পরই হত্যা করা হলো হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারালেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এভাবেই একের পর এক টার্গেট করে হত্যা করা হচ্ছে বিভিন্ন মুসলিম দেশ ও সামরিক গোষ্ঠীর নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের। শুধু শীর্ষ নেতা নয়, হত্যা করা হয়েছে অনেক সামরিক কমান্ডার ও কর্মকর্তাকেও। ফলে প্রশ্ন উঠছে, নেতাবিহীন এক মুসলিম বিশ্ব তৈরি করতে চাচ্ছে ইসরায়েল ও পশ্চিমারা? বর্তমান দুনিয়ায় মুসলিম বিশ্বের নেতা কে? এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া খুবই কঠিন। উত্তর অনেকে দিলেও তা হবে প্রশ্নবিদ্ধ। সামগ্রিকভাবে মুসলিমদের এখন কোনো নেতা নেই। এমন বাস্তবতায় মুসলিম বিশ্বের নেতৃত্বের কথা বললে নাম আসবে সৌদি আরব, ইরান ও তুরস্কের। মুসলিম বিশ্বের নেতৃত্বের জায়গায় অনেকদিন ধরেই একটা শূন্যতা বিরাজ করছে। পাশাপাশি নানাবিধ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে মুসলিম দেশগুলো। কিন্তু এই সংকট উত্তরণে সুন্নি রাষ্ট্র সৌদি আরব প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছে না। বরং সৌদি আরব আধিপত্যশীল আচরণে সংকট আরও ঘনীভূত হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে ইরান আলোচিত নাম। মুসলিম বিশ্বে ইরানের কার্যকর ও তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে, কিন্তু আন্তর্জাতিক অবরোধে ইরান জর্জরিত। পশ্চিমাদের নানা চাপে দেশটির অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। তবে এত প্রতিকূলতা সত্ত্বেও মুসলিম বিশ্বের নানা সংকটে তেহরানের কণ্ঠ উচ্চকিতই থাকছে। এছাড়া সাম্প্রতিক সময়ে ইরান ও এর সমর্থনপুষ্ট বিভিন্ন গোষ্ঠীর শীর্ষ নেতাদের হত্যার ঘটনায় এখন অনেকটাই কোণঠাসা ইসলামী প্রজাতন্ত্র ইরান। এদিকে সামরিক দিক থেকে বিবেচনা করলে এই মুহূর্তে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্ক। তারা সামরিক জোট ন্যাটোর সদস্য। এরদোয়ানের আমলে তুরস্কের ভাবমূর্তির বদল ঘটেছে। তার মতো গ্রহণযোগ্য মুসলিম নেতা এই মুহূর্তে মুসলিম বিশ্বে আর একজনও নেই। কিন্তু সেখানেও অনেক যদি কিন্তুর হিসাব নিকাশ আছে, যার জন্য গোটা মুসলিম বিশ্ব এক বাক্যে কাউকেই নেতা হিসেবে মেনে নিতে পারছে না। তারপরও মুসলিমদের খণ্ডিত অংশগুলো যাদেরকে নেতা হিসেবে সমীহ করে, তাদের জন্যই বড় হুমকির অপেক্ষা করছে। তাদেরকেও শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। ইসরায়েল ও তার মিত্ররা মুসলিম নেতাদের হত্যার যে মিশন শুরু করেছে তা জারি রাখলে গোটা মুসলিম বিশ্বই আরও গভীর সংকটে পড়বে।